أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم. وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير. والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেশের উত্তরাঞ্চল সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত শিকারী মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত এই গ্রীষ্মের খড়তাপে ঘর্মাক্ত দেহ নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সাংসদ, মাননীয় সভাপতি জনাব কামিরুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব ওয়াহিদুজ্জামান রহমানী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো উঠতে একটু দেরি হলো, আমি চেয়েছিলাম আরেকটু আগে আলোচনায় আরেকটু আগে উঠলে ভালো হতো। তো যেহেতু আলোচনায় বসতে একটু দেরি হলো, শুরু করতেই দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? কার দয়া, কার করুণা? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? বৃষ্টি দেন কে? খরা দেন কে? শীতের মালিক, গরমের মালিক, 6 ঋতুর মালিক, আকাশের মালিক, আল্লাহর শানে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল যুব তাফসীর কমিটি
তারা এই মাহফিলটা চালিয়ে আসছেন, শুরু করেছেন। এটা কততম মাহফিল? এটা শুরু কেন লেখেন নাই কেন? মিস্টেক হয়ে গেছে। 18তম, মানে 1.5 যুগ। কয় যুগ? 1.5 যুগ। 18 বছরে কি শিশু থাকে না যুবক হয়? এই জন্য যুব কমিটি না, যখন 50 তখন বুড়া কমিটি হবে নাকি? আচ্ছা, যুব কমিটি তারা সুন্দর করে সাজিয়েছেন এই ফুল বাগান। বলি আলহামদুলিল্লাহ। তো এই সাজানো এই বাগানকে আপনাদের কেমন লাগলো? বৃষ্টি কি গজব না রহমত? বৃষ্টি হওয়াতে কি মনক্ষুণ্ণ অনেকে মন খারাপ করেছেন? বৃষ্টির দরকার আছে না নাই? এই সংসার, এই দুনিয়া কে চালান? আমরা কয় ছাদের নিচে? গোটা পৃথিবীর মানুষ কয় ছাদের নিচে? এক ছাদের নিচে। এই ছাদ, এই জমিন বিছানা, ওয়াল আরদা ফিরাশা, এটা কে চালান? উনি জানেন ওই ছাদ থেকে, ওই আকাশ থেকে কোথায় কোন অঞ্চলে কি পরিমাণ পানি বৃষ্টি দিতে হবে তিনি ভালো জানেন। অতএব তারই ফয়সালা, এতে আমাদের কিছু করার আসতে বলে আছে? একটু করতে চাইছিল দুবাই বলল যে আমাদের এখানে বৃষ্টি আসে না। উন্নত প্রযুক্তি ইউজ করে তারা মেঘটাকে ভেঙ্গে জোরপূর্বক মেঘের গর্ভপাত ঘটে, মানে জাস্ট বৃষ্টি জোর করে নিয়ে আসতে গিয়ে এমন বৃষ্টি হয়েছে এবার, মানে এয়ারপোর্ট হয়ে গেছে হ্যাঁ মহাসাগর। এই তো, আমি কি শুধু ওয়াজ পারি নাকি? প্লেন আকাশে ওড়ে, সেই প্লেন পানিতে ভাসে, এমন সিচুয়েশন হয়েছে। এই জন্য এই প্রকৃতি সাজিয়েছেন কে? তিনিই জানেন কোথায় কি করতে হবে। এই যে পাহাড় ধসে মানুষ মরে, পাহাড় ধস কি আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দা পাহাড় কি করে? কাটে। এই যে পাহাড়, নদী, খাল, বিল, কোথায় কোনটা দরকার সাজিয়েছেন কে? যেখানেই সমুদ্র সেখানে পাহাড় আছে না নাই? কেন দিয়েছেন? যেন আন্দোলিত না হয়। মাঝে মাঝে পাহাড় কেন দিয়েছেন? যেরকম টিনের চালের উপরে যেমন টিন কাটকানোর জন্য যেমন পেরেক লাগে, জমিন যেন আন্দোলিত না হয়। ওয়াল জিবালা আওতাদ, আল্লাহ তাআলা পেরেকের মতো বানিয়েছেন। আল্লাহু আকবার বলো। তো আমরা একটু বৃষ্টি ভিজে আমরা একটু কাক ভেজা হয়েছে। কাক ভেজা বলো না এলাকায়? একটু কাক ভেজার মতো হয়ে গেছে। আমরা মনক্ষুণ্ণ হব না, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। সবার কাছে আমার একটা শুরুতেই আমার মাহফিল কমিটির, যুব কমিটির ভাইদের পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো ওনারা একটু আমাকে বলে দিয়েছেন এবং তারা মাঝে মাঝে আমাকে হয়তো বলবেন, আমি চাই না এটা বারবার আমাকে তারা নক করুক। এই মাহফিল তারা চালিয়ে আসছেন একা না, সবাইকে নিয়ে। এই মাহফিল কি শুধু যুব কমিটির না? সবার, সবাইকে আমরা মনে করছি। তা যদি মনে করে থাকি, একটু মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের একটু ডিস্টার্ব করব আমি শুরুতেই, আমি পরে আর বলবো না। শুরুতে ডিস্টার্বটা হচ্ছে আমরা একটু আর্থিক একটা ইবাদতের জন্য আমরা একটু প্রিপারেশন নেব। এই মাহফিলটার সফলতার জন্য মাহফিল কমিটি একটু হিমশিম খাচ্ছে। যদি পারি একটু আন্তরিকতা দেখিয়ে যদি আপনার কাছে যদি কমিটি যায়, মনক্ষুণ্ণ হবেন? রাগ করবেন নাকি? রাগ করলে থাক। রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা, কোরআনকে মহব্বত করে আপনার হাতে যখন মাহফিল কমিটি উপস্থিত হবে, ভাবতে হবে আপনার কাছে যে প্রার্থনা তারা করছেন এটা কোরআনের জন্য, দ্বীনের জন্য। আমরা মূলত সেটা আল্লাহর হাতেই দেব, আমরা পরে আমরা বুঝে নেব। তো একটু মাহফিল কমিটি একটু চাদর নিয়ে গেলে অথবা ব্যাগ নিয়ে গেলে আমরা যে যতটুকুন পারি দিল থেকে, মন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট। কোথায় আপনারা? বেশি সময় নেওয়া যাবে না তো। 2 থেকে 3 মিনিট
আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, সবাই আমরা কম বেশি দেবো ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনো কথা না বলে যে মেহরবানি করে আমরা আওয়াজ না করে মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? সবার। এই মাহফিলে যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ ইচ্ছে করে করেন, ভাবতে হবে আমি কোরআনের সাথে অসম্মানজনক আচরণ করলাম, এটা মাথায় রাখতে হবে। আমরা কেউ নড়াচড়া করব না, যে যতটুকু পারি আমরা। আর্থিক একটা ইবাদত, এটা দৈহিক ইবাদত আছে, এরপরে আর্থিক ইবাদত আছে। তো আর্থিক ইবাদত একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় মালের গুরুত্ব আগে দিয়েছেন, জানের কথা পরে বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তো যে যা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, যে যতটুকু পারি। যদি আপনি না পারেন ব্যাগটা ছুঁয়ে দেন, দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেন। যদি কারো কাছে কিচ্ছু না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন, তাও দেন। মানে দেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য বলছি আমি। বিড়ি দিয়েন না, জাস্ট আমি বুঝালাম। আমরা যে যতটুকু পারি আমরা দেব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের কিছু বরেণ্য অতিথি তারা মাহফিল উপস্থিত হয়েছেন। আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যতটুকু পারা যায়। এই মাহফিলটা 18 বছর যাবৎ চলছে। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই রূপকে আরো বৃহৎ রূপে রূপান্তর করার দায়িত্ব ফেরেশতার না আমাদের? ফেরেশতারা সওয়াব লিখবেন আর আমরা কাজ করব। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে চেয়ারম্যান সাহেবরা, অতিথিবৃন্দরা, তারা অবশ্যই কিছু ডোনেট করবেন, আমরা এটা প্রত্যাশী ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, থাক লাগবে না। সম্মানিত হাজিরিন, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, আমার দিকে এখন তাকান। একটু ছন্দপতন হয় শুরুতে, এই প্রস্তাব, এই জাতীয় কথা বললে একটু ছন্দপতন হয়, কিন্তু বৃহত্তর দিক তাকিয়ে আপনাদের কাছে আমার এই আবেদনটা ছিল মাহফিল কমিটির পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহর কালাম আল কোরআন আল মজিদ, আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ 52 নম্বর সূরার 2টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 15 এবং 16। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরাটা উপহার দিয়েছেন মক্কায়। কোথায় উপহার দিয়েছেন? মক্কায়। রাসূল ইন্তেকাল করেছেন কোথায়? রাসূল ইন্তেকাল করেছেন মক্কায় না মদিনায়? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। তার জন্ম হলো মক্কা আর মৃত্যু হলো মদিনা। কোরআন নাজিল হয়েছে কয় জায়গায়? একটা মক্কা আর এটা কোথায়? মদিনা। এদিকে নড়াচড়া করে কে? এত বসা। একটা মক্কা আর একটা মদিনা। আমার নবীজির দাওয়াতের দ্বীনের
কাজের দুটো পর্যায় ছিল, একটা হলো মক্কার যুগ, আরেকটা হচ্ছে মদিনার যুগ। মদিনার 13 বছর, কি বলে, মক্কার 13 বছর, আর মদিনার হলো 10 বছর, এই 23 বছর। মক্কার পর্যায়টা ছিল হলো, মক্কায় রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন, মক্কায় রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। আর মদিনায় কি মার খাইছেন? মার খেয়েছেনও, দিয়েছেনও। তাহলে মার খাওয়া সুন্নাত, আস্তে আস্তে কয় মার খাওয়া সুন্নাত, মার, এটা কি মনে থাকে? মনে থাকে আমাদের? মার দেওয়াও কিন্তু সুন্নাত। বিশ্বনবী কিন্তু হাতে তরবারি নিয়েছেন, বিশ্বনবী কিন্তু বাতিলের মোকাবেলা করেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, হাতে বর্ষা তুলে নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, তরবারি তুলে নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, বাতিলের মোকাবেলা করেছেন। কি মায়ের দেওয়ার জন্য না মায়ের খাওয়ার জন্য? বলেন বলেন, দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, অন্য কোনো কারণ না, একটাই কারণ, সেটা হলো আল্লাহর দ্বীন জমিনে পরাজিত থাকবে না বিজয়ী হবে? পরাজিত থাকবে না বিজয়ী হবে? বিজয়ী হবে। দ্বীন পরাজিত হওয়ার জন্য আসে নাই। আল্লাহর দ্বীন পরাজিত থাকবে কেন? কিন্তু গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র 56 থেকে 57টি। ওই জায়গায় কি প্রবলেম, কোনো সমস্যা? বসাবসি নিয়ে চেয়ার, যে একটু বসেন। গোটা পৃথিবীতে এখন তো চেয়ার নিয়ে মারামারি বেশি, তাই না? হ্যাঁ, একটু বসেন। আমি একটু মজা করে বললাম, বসেন, মেহেরবানি করে না কথা বলি, আমার দিকে তাকান। তাহলে গোটা পৃথিবীতে মুরগি এরকম, এখানে মুরগি কেমনে কি আসে? হ্যাঁ, আবার এখানে লাউ দেখলাম, এখানে কোথায় লাউ, কদু, মুরগি এগুলো দেয় না? আচ্ছা, না ভালো, এটা আমার মাদের খুব, জি, আমার মা বোনদের অনেক কষ্টের দান। এটার মধ্যে একটা আলাদা তাদের তৃপ্তি আছে। আলহামদুলিল্লাহ, এই কৃষ্টি কালচারটা এলাকায় আছে তাহলে, না? আলহামদুলিল্লাহ, ভালো। তো আমার দিকে তাকান একটু, আমি একটু মনোযোগ দিতে হবে, কথাগুলো শুনতে গেলে মনোযোগ দরকার আগে। আল্লাহ তাআলা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে বলেছেন এবং চুপ থাকতে বলেছেন। এই দুটো হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার দিকে তাকান। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে মাত্র 56টি হলো মুসলিম রাষ্ট্র। 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভিতরে, কত কোটি? 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভিতরে। তাহলে গোটা পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিম বেশি। এবং ধর্মীয়ভাবে গোটা পৃথিবীতে বৌদ্ধের সংখ্যা হলো 1 নম্বরে, বৌদ্ধ। চীন গোটা পৃথিবীর মোট জনসংখ্যার একটি বিশাল অংশ জুড়ে আছে চীন। চীন সহ, কোরিয়া সহ, তাইওয়ান সহ আশপাশের আরও কয়েকটা দেশ মিলে বৌদ্ধ ধর্মের সংখ্যা এখন গড় অনুপাতে নাম্বার 1, 1 নম্বরে। 2 নম্বরে আছে হলো খ্রিস্টিয়ান, নাম্বার 3 হচ্ছে মুসলমান। এরপরে আরও পৃথিবীতে বহু ধর্ম আছে। এই ধর্মগুলো পৃথিবীতে বিভিন্ন জনপদে বিভিন্ন মানুষ এটা পালন করে আসছে। কিন্তু আমার আল্লাহর কাছে দিন কয়টা পছন্দের? একমাত্র দিন কোনটা? একমাত্র, এই কথাটাকে আমার না আল্লাহ? আমি মোল্লার না আল্লাহ? কোনো মোল্লার না। আমি আব্দুল্লাহ, আমার নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা, যারা আলেম ওলামা আছেন, ইন্নাদ-দীনা, একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র আইন, একমাত্র জীবন বিধান আমার আল্লাহর কাছে, সেটার নাম কি? আরো জোরে, তার নাম কি?
ইকো দেওয়ার দরকার নাই, ইকো কমায় দেন। আচ্ছা, তাহলে পৃথিবীতে আরো ধর্ম আছে, এই ধর্ম কি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আসতে পারে গ্রহণযোগ্য? অন্য কোন ধর্ম মেনে কি জান্নাত পাওয়া যাবে? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চান, তাহলে এটা কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের বিরুদ্ধে চলে যাবে। কারণ আমি তো আমার আব্বার কথা বলতে আসিনি, কোরআন থেকে বলতেছি। তাহলে আল্লাহ বলছেন কোন দিন গ্রহণ করা হবে না। কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। একটা আয়াত কিন্তু বলেছি, এখন কোন দিন গ্রহণ করা হবে না এমন একটা সরাসরি আয়াতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন চলার পথ হিসাবে যারা আল্লাহর দিন ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তার কোন আমল কবুল করব না। তার নামাজ, তার সিয়াম, তার যাকাত, তার দান সদকা, তার কোন আমল গ্রহণ হবে না। কারণ সে তার জীবন বিধান হিসেবে সে ইসলামটাকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিন গ্রহণের ব্যাপারে পরিপূর্ণরূপে গ্রহণ করতে বলেছেন। ইসলামকে আংশিক মানলেও মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানবে আংশিক মানবে না, তা গ্রহণীয় হবে না। পরিপূর্ণরূপে তোমাকে মানতে হবে। এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, গোটা দুনিয়া জুড়ে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, বাকি সব অন্য ধর্মের। যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিল। একমাত্র হক দিন কার দিন? আল্লাহর দিন। এখন এই 600 কোটি মানুষ যারা ইসলামকে মেনে চলে না, ধরুন গোটা পৃথিবীতে ইহুদি আছে, ইহুদির সংখ্যা যদিও কম, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল 40 লাখ। সেটা আজকে 1 কোটিও হয় নাই। মানে কুকুরের বাচ্চার মতো একসঙ্গে 8-9টার জন্ম হয়, কিন্তু বাঁচে না, সব মরে শেষ হয়। আমি কি ভুল বলছি? আর একটা গাভীর পেট থেকে বাচ্চা হয় কয়টা? একটা। বাজারে কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। অথচ কুকুর এতগুলো বাচ্চা দিল একসাথে, এরপরও টিকে না, মরে যায়। ঠিক তেমনি ইহুদির জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে 40 লক্ষ ছিল, আজকে 1 কোটিও পূরণ হতে কষ্টকর। হয়তো কিছু প্লাস হতে পারে। কেন জানেন? এই তো নিকটবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে, রাখে নাই। তো কয়েকটা ইচ্ছে করে এডলফ হিটলার রেখে দিছিল যে আমি এতগুলো মানুষকে মারলাম, মানুষ আমাকে ভুলও তো বুঝতে পারে, 2-1টা ইহুদি রাখি। থুয়ে দিয়া রাখার পর এখন খুব আমরা শান্তিতে আছি। খুব শান্তি না? আজকে ফিলিস্তিনকে মেরে শেষ করছে কারা? আসতে বলবেন না কারা? ইহুদিরা। 30,000 শিশুকে এই কয়েকদিনে মারছে। হাজার হাজার বাড়ি ঘরে আগুন ধরায় দিছে, বম্বিং করে উড়ায় দিছে। কত শিশু, নারী, রক্তাক্ত জনপদ ফিলিস্তিন। সম্মানিত ভাইয়েরা, আমরা খুতবা দেব কি, আমরা ওয়াজ করব কি? এই যে জুলুম নির্যাতনের দৃশ্য দেখে যদি মুসলমান জেগে না ওঠে, আমরা ওয়াজ করে কি করব? আস্তে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? আমরা কোন দিন জাগবো?
আমরা কোন দিন কথা বলবো? একটি ইহুদির গায়ে আঘাত করলে গোটা পৃথিবী নড়ে ওঠে, আর মুসলমানের লাশ প্রতিনিয়ত ঝরছে ফিলিস্তিন, কাশ্মীর, বিশ্বের বিভিন্ন জায়গায়। সবচেয়ে নির্যাতিত আজকে মুসলমান, অথচ সম্পদ সবচাইতে বেশি কাদের? মুসলমানের। তেল বন্ধ করলে সব অচল, অ্যালুমিনিয়াম বন্ধ করলে সব অচল, সমস্ত প্রাকৃতিক খনিজের সম্পদ ম্যাক্সিমাম মুসলমানদের হাতে। কিন্তু মুসলমানদের এই দুর্দশা কেন? এর মূল কারণ হলো মুসলমান বন্ধু পেতেছে মুসলমানের সাথে নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি। আমরা বাঁচবই, আমরা তো আর বাঁচতে আসি না এই দুনিয়াতে। মূলত কি বাঁচতে আসছি? আমরা জন্ম নিছি, এরপরে কি হবে? মৃত্যু হবে। বাঁচার লোভ মুসলমান করার উচিত নয়। মুসলমান মরতে এসেছে, বাতিল শক্তির কাছে মাথা নত করতে জানে না মুসলমান। বাঁচতেই যদি হয় সিংহের মতো বাঁচবো, বীর পুরুষের মতো বাঁচবো, মুসলমান হয়ে বাঁচবো। বাতিলদের কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মায়ানমার পার্বত্য অঞ্চল নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে, রাঙ্গামাটি, এই সমস্ত অঞ্চল নিয়ে কিছু কথা বলেছেন। এয়ারবেস তৈরি করার মধ্য দিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির একটা নকশা সাজানো হচ্ছে। উনি এটার প্রতিবাদ করেছেন, আমরা তাকে ধন্যবাদ দিই। উনি প্রতিবাদ করেছেন। সাদা চামড়ার লোকদেরকে আমরা এই সুযোগ হতে দেব না, ঠিক কিনা? দুঃখ লাগে। আমি আমার বক্তৃতার আজ থেকে আরো 13 বছর আগে আমি বক্তৃতা করেছি, এই কথা বলেছি 13 বছর আগে। দেশের প্রত্যন্ত অঞ্চল, ধরুন এই রাজশাহী অঞ্চলের ওই নওগাঁর প্রত্যন্ত অঞ্চলগুলো, পার্বত্য অঞ্চলগুলো, পাহাড়ি অঞ্চলগুলো খ্রিস্টান মিশনারি টার্গেট করেছে। হাজার হাজার মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। এই মিশনারি তারা কাজ করছে, এই মিশনারি তারা রেগুলার এই রীতিমতোই তাদের কাজগুলো, মিশনগুলো চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট আগামী 20-30 বছর পর মুসলমানদের সংখ্যা কমিয়ে খ্রিস্টানকে সংখ্যাগরিষ্ঠ করে তারা এই জনপদকে একটা ভিন্ন দিকে নেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। দুঃখ লাগে, খ্রিস্টান মিশনারি কাজ করে, সব ধর্মের কাজের স্বাধীনতা আছে, কিন্তু আমার দেশে যদি আপনি হক কথা বলতে যান, গলা চিপে ধরার অপচেষ্টা করতে চায় একটা পক্ষ, ঠিক কিনা? একটা পক্ষ তারা এই অপচেষ্টা করতে চায়। কিন্তু উচিত ছিল আমাদের সকল মুসলমানকে পৃথক থাকা না, এক হওয়া। একমাত্র মুসলমান ছাড়া যত ধর্ম আছে, যত দল মত আছে, সবগুলোর গোড়া কিন্তু এক, রসুনের গোড়ার মতো। রসুনের গোড়া কি? এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। কুফুরের শক্তি হলো একটা শক্তি, সব কুফুর শক্তি এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য ঠিক এই সময় আমরা একত্রিত হয়েছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা এক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এক হব, ভ্রাতৃত্ব তৈরি করব, কোনো ফিতনা ফাসাদের দিকে যাব না। আমাদের পরিচয়, প্রথম পরিচয় কোনো বাঙালি নয়, বাংলাদেশি নয়, কোনো আঞ্চলিক কোনো পরিচয় নয়। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি বলেন? আর যে আমরা কি বলেন? মুসলমান। আদম কি ছিলেন? ইব্রাহিম কি ছিলেন? নূহ কি ছিলেন? ইসমাইল ইসলাম কি ছিলেন? মুসা ইসলাম কি ছিলেন? আমার নবী কি ছিলেন? আমরা কি?
মুসলমান। কিন্তু আমরা এখন কি হয়েছে জানেন, এর মধ্যে আবার ভাগ হয়েছি। কি মুসলমান? হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, সুন্নি, গরম সুন্নি। বসেন বসেন, এই বিভিন্ন ফেরকা। কেন মোনাজাত নিয়ে মারামারি? কেন তালাকের মাসলা মাসাইল নিয়ে মারামারি? কেন ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না এটা নিয়ে মারামারি? কেন রাসূল নূর মাটি এগুলো নিয়ে দ্বন্দ্ব? কেন? তুমি কি বুঝো না এগুলো দ্বন্দ্ব লাগানোর পেছনে মূল মদত যোগাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা? এগুলো নয়, এগুলো আমাদের পরিচয় নয়, এগুলো ভ্রাতৃত্বের লক্ষণ নয়। রাসূল জন্ম থেকে নবী না 40 বছর থেকে নবী নিয়ে মারামারি? এগুলো নিয়ে মারামারি কেন? এগুলো নিয়ে সুদের মোহরা চলছে সমাজে, কোনো আওয়াজ নাই। জেনার লাইসেন্স দিয়ে বসে আছে সমাজ, কোনো কথা নাই। ছেলেগুলো ডিভাইস পায়া, মোবাইল পায়া শেষ। এক ছেলে আজকে সকাল 11টা, বেলা 11টা আমাকে ফোন দিয়েছে, একটা যুবক, পরিচয় না দিয়ে কান্দে আর কয়, হুজুর আমার কি তওবা কবুল হবে না? কি করছো বাবা? বলে হুজুর আমি প্রচুর হারে হস্তমৈথুন করেছি, মাস্টারবেশনে আমি আসক্ত। বললাম কেন বাবা এগুলো কেন করো? হুজুর আমি পর্ণ আসক্তিতে লিপ্ত, পর্নোগ্রাফিতে আমি আসক্ত। পর্নোগ্রাফি আমাকে শেষ করে দিয়েছে। কেন? এই সমস্ত নীল ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না? বন্ধ করা যেত না? যেত। হুজুর বাঁচার উপায় কি? কান্দে আর কয়, হুজুর বাঁচার উপায় কি? এরকম একটা দুইটা যুবক নয়, লক্ষ লক্ষ যুবক আজকে পথহারা, নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখানে চেয়ারম্যান সাহেবরা বসে আছেন, ওনাদের কাছে নিয়মিত রিপোর্ট কি, প্রায় রিপোর্ট, ডিভাইস জোড়ায় গোল হয়ে বসে এই মোবাইল দিয়ে জুয়া খেলে, জুয়া গেমস আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি সব শেষ করে ফেললো। এগুলো ঠিক ঠিক কোন কেন? ঠিক না ব্যাঠিক? হ্যাঁ কথা বলবো, কথা বলবো, রাগ করতেছেন নাকি আপনারা? রোগী ডাক্তারের কাছে কেন যায়? সুস্থতার জন্য। সুস্থ কে করেন? মাধ্যম লাগে, ডাক্তারের কাছে যায়। অসুস্থ হলে ডাক্তার প্রেসক্রিপশন দেন। তো সমাজের রোগ আছে না নাই? তো এগুলোর কি ওষুধ কি দেওয়ার দরকার আছে না? একটু বসছি ওষুধ দেওয়ার জন্য। রাগ করতেছেন না তো আপনারা? ওয়াজ আমরা সবাই জানি। হ্যাঁ অবশ্যই বসছি তো। আপনি মা বাচ্চার হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়ান, এটা কেমন কথা? আছে না? গেমস দেয়, গেমস চলে, ও খায়। আছে কিনা বলেন? কেন? বাচ্চারা এই মসজিদে গেলে আবার কিছু বুড়া চাচা আছে, চোখ এরকম বড় করে, মানে মসজিদে এই বুড়ার জন্যই। কোনো বাচ্চারা মসজিদে যাবে না, মানে বুড়া মানুষের জন্য মসজিদ। এরকম কিছু বুড়া আছে না নাই? বলবো, কথা বলবো। বুড়া চাচা হয়তো মনে মনে চিন্তা করে, হুজুর আপনি আমার উপরে এত রাগ কেন? ভাবতেছেন নাকি আবার? মসজিদ কি শুধু বুড়ো মানুষের জন্য না বাচ্চাদের জন্য? বাচ্চারা কোথায় সময় ব্যয় করবে বেশি বলেন? মসজিদে। মসজিদে ঢোকার মাত্রই কিছু কিছু বুড়ো চাচা আছে এইরকম করে চোখ বানায় আর লাঠি দেখায়। বাচ্চা তো ভয় থরথর করে কাঁপে আর কয় এ বুড়ো মরবে কোন দিন। কেন? বাচ্চারা মসজিদে যাবে, আপনার মেয়েটা ছোট হয়েছে, ছোট, আপনার ছেলে ছোট, ঘাড়ে নিবেন, কোলে নিবেন,
হেঁটে হেঁটে মসজিদে নিয়ে চলে যাবেন, ফজরের সময় নিয়ে গেলেন, সময়ের জ্ঞান সে অর্জন করলো। জোহরের সময় নিয়ে গেলেন, ওই বাচ্চাগুলো নামাজটা যদি নাও পড়ে কাতারের সামনে সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কিন্তু মসজিদে নামাজ কেমন করে পড়ে, একজন নেতাকে আনুগত্য কেমন করে করতে হয়, ইমামকে কেমন করে ফলো করতে হয়, শৃঙ্খলা, পরিবেশ, সময় জ্ঞান সব ওই যে ছোট্টবেলায় তার স্মৃতিপটে এগুলো আঁকা হয়ে গেল। সারা জীবন ওই সন্তানগুলো কখনো আল্লাহর অবাধ্য হবে না। মোটু পাটলু দেখা মসজিদে যায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কথাগুলো? আমি যুবককে বললাম, যুবক, তোমার এই আসক্তি তোমাকে বাঁচাবে। 1 নম্বর হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও, মোবাইলের কাছে যেও না, নেগেটিভকে একদম নেগেটিভ করে দাও। কারণ কিয়ামতের দিন কোন বান্দা যদি এমন বিকৃত যৌনাচারে যদি শাসক্ত হয়ে যায়, গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন তার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে, সবার সামনে এটা ওপেন হয়ে যাবে। সবচেয়ে বড় পাপ হলো গোপন পাপ। গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন সবার সামনে তাকে ওপেন করে দিবেন। আমার বন্ধুগণ, গোপন পাপ করা যাবে না, সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন পাপকে। আর যে বান্দা গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শেষ রাতে সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে উত্তম জান্নাত তাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবকের এই চোখের পানি আজকে বেলা 11টার দিকে ফোনটা দেওয়া মাত্র সারাদিন চিন্তা করলাম, আহারে এরকম তো 1-2টা যুবক নয়, অসংখ্য যুবক তাদের চরিত্রগুলো হারায় ফেলতেছে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। বললাম, বাবা, ওই সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় নিবা না, সবসময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখবে, একা একা কোনো রুমে থাকবা না, খারাপ কোনো চিন্তা মনে আসতে দিবা না। ভালো থাকার একটা গুরুত্বপূর্ণ একটা উপায় হলো সবসময় তুমি ওযুর উপরে থাকবে। সাইয়েদনা বেলাল দুনিয়াতে আছেন, আমার নবী মেরাজ থেকে যখন আসলেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, রাসূল এসে বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম, আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম, তুমি কি এমন আমল করেছো যার জন্য তোমার কণ্ঠ আমি জান্নাতে শুনতে পেলাম, এর কারণটা কি? সাইয়েদনা বেলাল বলছেন, হুজুর, আমার ব্যক্তিগত একটা আমল হলো আমি ওযু ছাড়া কখনো থাকি না, ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি। ওই যুবককে বললাম, খারাপ চিন্তা সামগ্রী বারবার তুমি ইস্তেগফার পড়বে, বারবার তওবা করবে, ইস্তেগফার পড়বে, আল্লাহর নামটা বেশি করে নেওয়ার চেষ্টা করবা। টয়লেটে বেশিক্ষণ থাকবা না, কারণ টয়লেটে যখন ঢোকা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হয়ে চলে আসবি। যখন তোমার খুব কষ্ট হয় দৈহিকভাবে, শেষ রাত্রে উঠে ওযু বানায়া তাহাজ্জুদটা পড়বে, প্রয়োজনে রোজা রাখবে, আর জান্নাতের ওই লোভনীয় আয়াতগুলো বেশি বেশি করে পড়বে। তুমি যদি আল্লাহর পথে আসতে চাও যুবক, আল্লাহ তোমার জন্য অসংখ্য রাস্তা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা পথ নয়, হাজারো পথ আমি তার জন্য খুলে দেই। আমার বন্ধুগণ, আর এই সমস্ত মাস্টারবেশনের যে অপকারিতা, 1 নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, স্ত্রী হক আদায় করতে পারবে না, সিমেনে যে শুক্রাণু থাকে তা শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে, তোর এই বডি নিয়ে আমি প্রশ্ন করব,
তোর চোখ নিয়ে প্রশ্ন করব, তোর কান নিয়ে প্রশ্ন করব, তোর নাক নিয়ে প্রশ্ন করব, সাক্ষী দেবে তোর হাত, সাক্ষী দেবে তোর পা। তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে? আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে? আল্লাহ দেখে না। লাঞ্চ দিয়েছেন কে? এই লাঞ্চ, এই যে ফুসফুস জানিয়ে শ্বাস প্রশ্বাস, লাঞ্চটা দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করে কে? হ্যাঁ, মানুষ না অমানুষ? মানুষ কেমন হয়? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন জায়েজ কেমনে করা যায়। আপনি বিড়ি খাচ্ছেন, আপনি লাঞ্চ নষ্ট করে ফেলতেছেন, এটা কি ছোটখাটো অপরাধ? আসতে কয় ছোটখাটো অপরাধ। ছোট মনে করেন কেন? প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি প্ল্যানে আছে যে গাঁজা খাওয়া কেমনে জায়েজ করা যায়। আবার গাঁজা যারা খায়, কিছু জগৎ আছে, আবার এই এলাকায় অবশ্য এগুলো নাই। ভণ্ড দরবার, ভণ্ড দরবার আছে নাকি? ওই যে মাজারে সেজদা দেয়, এগুলো নাই তো। আচ্ছা থামেন বলি, মানে এমনি তো গাঁজা টাজা খায় সব জায়গায়, কিন্তু ভণ্ড সাজে গাঁজা খায়, মানে উনি পীর বাবা সাজে, এরকম কিছু আছে, মানে গাঁজা খাওয়া পীর। হ্যাঁ, গাঁজার একটা করে টান মারে, গাঁজার টানে নাকি ওর ভিতরে ইশক জন্ম নেয়। হ্যাঁ, ইশক আশেক হয়ে যায়। হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলোর সংখ্যা কিন্তু কম না। আবার বলে কি জানেন, গাজা নাকি বেহেশতের গাছ। জোরে বলি নাউজুবিল্লাহ। সকল নেশা কি? আরো জোরে, আরো জোরে। বিড়ি হলো সব নেশার ছোট ভাই। সব নেশার কি? ছোট ভাই। এর থেকে আগে টানাটানি, এরপরে ঢালাঢালি, এই তো তফাৎ, কিন্তু খুব একটা বেশি নয়। রাগ করতেছেন নাকি? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? এই নওগাঁতে এক বুড়ো চাচা খুব বিড়ি টানতো। তোর ছেলে একদিন আমাকে মাহফিলে দেখা, বলল হুজুর আমার আব্বাকে এত বুঝাই বোঝে না। শেষ পর্যন্ত আমি নিয়মিত যাওয়া আসা করতাম, মাহফিলে আসতাম। তো বলল হুজুর আমার আব্বাটা বেঁচে নাই। খুব চেষ্টা করছি বিড়ি থেকে দূরে রাখার জন্য, নেশা থেকে দূরে থাকার জন্য, পারি নাই। যেদিন মারা যায় সেখন আমাকে বলল হুজুর, জহুরুল নাম তার, জহুরুল এদিকে আয়, কুলকিটা নিয়ে আয় রে, মরি যখন যাচ্ছে টানটা দিয়েই মরি। কি কথা বুঝলেন? মানে গোমরা হলে যা হয়, গোমরা হলে যা হয়। কোন নেশার দিকে যুবকরা যাবা না। আচ্ছা এগুলো ওয়াজের কি দরকার আছে? আছে কিনা বলেন? যুব সমাজ আজকে শেষ হয়ে গেল। রিলেশন করে, রিলেশন খুব ভালোবাসে। আচ্ছা বিয়ের আগে কি ভালোবাসা হয়? আসতে কয় ভালোবাসা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পর। কিন্তু এখন ভালোবাসে বিয়ের আগে। অনেক হোটেল বানাইছেন এখন, ওই যে কবুতরের ঘরের মতো, আছে নাকি এলাকায় এগুলো? ছোট ছোট ঘর বানায়, ওখানে বসে কি ফ্রেন্ড, বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আবার যুবক যুবক প্রশ্ন করে, তোর কি জিএফ আছে? না তো, তুই তো মানুষই না। আছে কিনা বলেন? আচ্ছা তাহলে এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দ কি ইসলামে আছে? বয়ফ্রেন্ড, ওই মহিলার বয়ফ্রেন্ড একজনই হবে যে তার স্বামী। একজন পুরুষের গার্লফ্রেন্ড হবে একজনই যে তার বউ হবে। যে তার বউ সে তার গার্লফ্রেন্ড। এছাড়া বান্ধবী, বন্ধু ইসলামের কোন সম্পর্ক। আজকে এগুলো নোংরামিগুলো আছে না নাই? স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে যায়া বালক বসে থাকে এতিমের মতো, ছেলে বসে থাকে গার্ল স্কুলের সামনে, মানে বাপও নাই মাও নাই। হ্যাঁ, মেয়েটা যখন বের হয় পিছে পিছে ফকিরের মতো যায়। হ্যাঁ,
ফকিরের মতো না? ফকিরই তো। তুমি যাবা কেন? মেয়ের বাবা তোমার কাছে আসবে, ঠিক কিনা? তুমি ফকিরের মতো যাবা কেন? মেয়ে পক্ষ বিয়ের প্রস্তাব দেবে। আল্লাহর পয়গম্বর মুসার জীবন তো আপনারা অনেকেই জানেন। মেয়ের বাবা শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমার দুটা মেয়ে দেখে নিয়েছো, বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা? মেয়ে পক্ষ বিয়ের প্রস্তাব দেবে, আর ছেলে যায় দৌড় মারে। এতিমের মতো, ফকিরের মতো যায়। আর যখন কোনো জবাব না পায় তখন কয়, শোনো একটাবার তাকাও, আমাদের ছায়া থাকো, দেখো 3টা রাত আমার ঘুম নাই, কান্দে। আসে না নাই? আসে না নাই? মনে হয় এই এলাকায় মনে হয় এগুলো ছেলে পেলে নাই, আছে। ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, সব জায়গায় ইনবক্সে একটা সালাম কালাম দেয়। আবার বলে হুজুর শেষ সাথে যদি আমার বান্ধবী ফজরের নামাজের জন্য ডাক দেয়, জায়েজ আছে না? মানে বান্ধবীর ডাকবে, এটা জায়েজ আছে কিনা প্রশ্ন করে। প্রশ্নের মানটা আজকে কোথায় চলে গেছে? এক ছেলে আমাকে অনেকদিন আগে ফোন দিয়ে বলতেছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন, হঠাৎ করে মাস 2 আগে সে আমার ফাঁকি দিয়ে চলে গেল। হুজুর আমায় খুব কষ্ট পাচ্ছি। হুজুর এই যে সে আমাকে কষ্ট দিয়ে চলে গেল, এতে কি ওর গুনাহ হবে না? ও গুনাহ খুঁজতেছে এর মধ্যে। আমি কি অবাস্তব কোনো কথা বলতেছি? এগুলো অবাস্তব কিছু আছে? এগুলো করো না বাবা, বাদ দিয়ে দাও। মানুষ হও, তোমাকে মানুষ হতে হবে। তুমি মুসলিম পরিবারের সন্তান, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তোমার চারিত্রিক মান হবে ফার্স্ট ক্লাস, তোমার কথা হবে ফার্স্ট ক্লাস, তোমার চলাফেরা হবে ফার্স্ট ক্লাস, তোমার লাইফ স্টাইল হবে ফার্স্ট ক্লাস। জীবনটা শুরু হবে, সময়টা শুরু হয়ে যাবে, দিনটা শুরু হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়া। সূর্যের মালিক সূর্যোদয় করেন, সেই সূর্যের মালিক আল্লাহ বলছেন, বান্দা সূর্য যখন উদয় হবে তার আগ দিয়ে একটা নামাজ আমি তোরে দিয়েছি। আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু বানাবি, নামাজে দাঁড়াবি, সেজদা দিবি, রুকু করবি, আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, হারাম কোনো কাজে আমরা যাব না। জান্নাত কঠিন কিছু নয়, জান্নাত খুবই সহজ একটা বিষয়। জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিতে চান, কিন্তু জাহান্নামে বান্দা যাবে বান্দারা দোষে না আল্লাহর দোষে। বান্দারা দোষে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বান্দার সামনে সব কিছু ক্লিয়ার করেছেন। বান্দাকে বলছেন, বান্দা এটা পানি, বান্দা এটা মদ, এই পানিটা খাবি, মদটা খাবি না। বান্দা এটা হালাল, এটা হারাম, হালাল গ্রহণ করবি, হারাম গ্রহণ করবি না। আল্লাহ সব কিছু বান্দার সামনে স্পষ্ট করেছেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, কিন্তু বান্দা হারামের পিছনে দৌড়ায়। আল্লাহ বলছেন, বান্দারে হারাম যদি ছেড়ে দিয়ে দেস, হালালকে যদি গ্রহণ করিস, বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা হালাল আছে তা তোমরা খাও, হারামের ধারে যেও না। কিন্তু বুকটা ফেটে যায় এমন একটা অপরাধ আজকের সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছেন, যারা এই অপকর্মে জড়িত হবে, মা বাকিয়া মিনার রিবা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারে যারা জড়াবে তারা জেনে রেখে দিও, তারা যেন নবী এবং আল্লাহর বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর এবং রাসূল যেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন। এত বড় একটা গুনার কাজ, সুদের সঙ্গে জড়িত এমন নামাজি আছে না নাই? হাজি দোয়া করে দিই নাকি? এই যে 2-1 করে উঠে যায়, হ্যাঁ ওজোর মনে হয় কষ্ট হচ্ছে। আমি কি শেষ করে দেব? তো এই কি করব? হ্যাঁ, আলোচনা চালিয়ে যাব, কোনো সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে এত রস, এত সুন্দর করে আপনারা কথা বলেন। আবার মাঝে মাঝে রাগ করলে মামুর বেটা এরকম বলে না? বলে মামুর বেটা বলে না? এটা এই কথাটা প্রয়োজন আছে রাজশাহী। ও আচ্ছা, আপনাদের ভাষা তো সুন্দর। এই পাশেই তো মালদা,
মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, এই অঞ্চল ভাষা তো অনেক সুন্দর মিষ্টি বাংলা ভাষা, কিন্তু এই নোয়াখালীতে গিয়ে একটু প্যাঁচ লাগছে না, একটু প্যাঁচ লাগছে। চিটাগাঁয়ে গিয়ে এটার কবর হয়ে গেছে, খুব জটিল, ওখানে বাংলা খুঁজে পাওয়া যায় নাই বললে চলে। তবে ওদেরও ভাষা ভালো, সব ভাষাই তো ভাষা। ভাষার মালিক কে বলেন তো? ভাষার মালিক কে? আল্লাহ। তবে বাংলা ভাষা যদি বুঝতে হয়, বাংলা ভাষা যদি ফেস করতে হয়, তাহলে এই এলাকার ভাষাটাই হলো সবচাইতে স্পষ্ট, শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলে কি জোরে ঠিক করলে দেখছে, বুঝাচ্ছে হুজুর ঠিক আছে তো, ভালো আলহামদুলিল্লাহ। জি, আমি একটা সূরা থেকে তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। কথা শুরু হয়েছে অনেক আগে, একটু মিলাই দেব শুধু। সম্মানিত ভাইয়েরা, যুবকরাম, আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলেছি তোমাদেরকে, নাকি মন খারাপ করনি তো? দিন শুরু হবে সূর্য ওঠার আগে। কি নামাজ বলো বাবা, কি নামাজ বলো? ফজর। যদি কোনো বান্দা ফজরটা রেগুলার করে, শেষ রাতে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায়া যায়, ওযু বানায় নামাজটা যদি শুরু করে দেয়, শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেওয়া শুরু করে বান্দাকে শেষ রাত্রিবেলা। সহিহ হাদিসের বর্ণনা, শেষ রাত্রে বান্দার শিওরে বসে শয়তান বান্দার ভিতরে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দেওয়ার পর শয়তানটা সেখান থেকে চলে যায়। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, শয়তানের লেগে দেওয়া এই 3টা গিট যদি কোনো বান্দা ছুটাতে চায়, 1 নাম্বার গিট তারা ছুটে যাবে বান্দা যখন আজান শুনবে। আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায়, যদি প্রস্তুতি নিয়ে নেয়, ওযু করার সঙ্গে সঙ্গে তার গিটটা ছুটে গেল। বিছানা ত্যাগ করলো, গিটটা ছুটে গেল। নাম্বার 3 হলো, ওযু বানায় যখন মসজিদের দিকে হেঁটে হেঁটে চলে আসে, যার বাড়ি মসজিদের কাছে সেই ব্যক্তি বেশি বরকতময় না যার বাড়ি মসজিদ থেকে দূরে সে ব্যক্তি বেশি বরকতময়? কোন ব্যক্তি বলেন? মসজিদ থেকে দূরে। কিন্তু কিছু কিছু লোক বুক উঁচু করে বলে, ভাই আমার কপালটা কত ভালো, আমার বাড়ির সামনেই মসজিদ। ভাব খুব দেখেন, এরকম দেখেন। কিন্তু বাড়ির সাথে মসজিদ যার বরকত কম তার, আর মসজিদ থেকে বাড়ি যারা যত দূরে তার বরকত তত বেশি। কারণ রাসূল বলেছেন যে যত কদম বেশি লম্বা সময় নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কদমে কদমে বেশি করে নেকি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সেদিন এক বেকুব আমার বলতেছে, হুজুর তাহলে হেঁটে হেঁটে ঢাকা রওনা দেবো। দেখছেন, এরকম আছে না কিছু বাঁকা টাইপের লোক আছে না? আছে, এগুলো বেকুব টাইপের লোক থাকে। কিন্তু ইদানিং মানুষ আর হাঁটতে চায় না। এই জন্যে অমুকের দাদার জায়গায় একটা মসজিদ বানাইছে, তোর দাদার জায়গার মসজিদে তুই গরম দেখাস, আমার দাদার জায়গা নাই, আছে কি না? আরেকটা মসজিদ বানায় ফেলে, অথচ মসজিদের কোনো প্রয়োজন নাই। এরকম প্রয়োজন ছাড়া কিছু মসজিদ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? ফজরের সময় মোটে মুসল্লি খুঁজে পাওয়া যায় 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি এদের দায়িত্ব না থাকতো, ফাঁকা। বাস্তব বলতেছি আমি, অবাস্তব কিছু বলছি না। কেন জানেন? আজকে মুসলমানের লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে। মুসলমান ঘুমাতে যায় রাত 3টার দিকে, ঠিক কিনা? মুসলমান ঘুমায় না, অথচ রাসূল বলেছেন বরকতময় সময় হলো সকাল। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সেই সকালে আজকে মুসলমান ঘুমায়, সারা রাত জেগে জেগে থাকে। গত বিশ্বকাপ খেলা হলো শীতের ভিতরে, উযু কইরা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। হ্যাঁ, আমাদের কাছে দোয়া চায় খেলার জন্য। খেলা হলো ব্রাজিল আর্জেন্টিনা, কোথায়? আর মার্ডার হয় হলো ব্রাহ্মণবাড়িয়া। চিন্তা করছেন, মানে খেলাকে কেন্দ্র করে এরা শহীদ হয়। সময় নষ্ট করব না আমরা। ঘুম থেকে উঠে আগে আমরা কি শুরু করব? কোন নামাজ?
বল কোন নামাজ? ফজরের নামাজ। ফজর নামাজ পড়া মাত্রই শয়তানের ওই 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান থেকে সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জাতির কত পার্সেন্ট লোক ফজর নামাজ পড়ে বলেন? কোথায়? নামাজ নাই, নামাজের জন্য কোনো আহ্বান নাই। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে মিথ্যা আশা দেয়, যে নেতা তোমাকে চাঁদাবাজি করতে নির্দেশ দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, তোমার চরিত্র নষ্ট করে নেশা তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে থুতু মারবা, যাবা না। ওই জীবন নষ্ট করা যাবে না। জীবন কয়টা? কয়টা জীবন? অগোছালো না গোছালো? গোছাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনটা গুছিয়ে নেব। জীবনটা গুছিয়ে নিতে হলে নামাজ দিয়ে গুছায় নিতে হবে। নামাজ দিয়ে সুন্দর করে নিজের জীবনটাকে গুছায় নিতে হবে। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করব আমরা। আমার আল্লাহ তাআলা রাসূলকে এই কোরআনটা দিয়েছেন। কোরআন যখন ছিল না তখন তিনি পারেন নাই, কোরআন যখন পেয়েছেন তখন থেকে তিনি সফল হয়েছেন। সেই কোরআন আজও আছে না নাই বলেন? যখন কোনো সমস্যায় পড়ে যাব, কোরআনের কাছে ধারণা দেব, কোরআন সব জবাব দিয়ে দেবে, সকল ফয়সালা কোরআন দিয়ে দেবে। কোরআন তেমন একটা কিতাবের নাম, এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে, কি নাই এর মধ্যে? বহুদিন আগে, আজ থেকে 16-17 বছর আগের কথা, এক মাহফিলে বললাম কোরআনের সব আছে। এক বেচারে বলে, হুজুর কোরআনের মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন? আদা রসুন পেঁয়াজও তো আছে। আছে না? ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আছে না? আছে, সব আছে এর মধ্যে। আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সমস্যা কি? হ্যাঁ, সংকীর্ণ জায়গা, এত সুন্দর মানুষ আপনার এলাকা, কেউ নড়ে না তো? আপনার বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না তো থাকেন, আমি যাই। ও দেখেন টাইমও দিয়ে দিল আবার না। ভালো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বাগানকে কবুল করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন কি সব প্রশ্নের জবাব দিতে পারে? পারে, সব প্রশ্নের জবাব। যত প্রশ্ন আছে কোরআনকে করুন, জবাব পেয়ে যাবে। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শুরা থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একবচন শব্দ প্রয়োগ করে রাসূলকে অর্ডার দিচ্ছেন, কয়েকটা হুকুম দিচ্ছেন। 6টা হুকুম রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ اللَّهُ يَجْمَعُ بَيْنَنَا وَإِلَيْهِ الْمَصِيرُ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে বলা হলো, হে রাসূল, অতএব আপনি 6টা কাজ করুন। নাম্বার 1 হলো, 1 নাম্বার কাজ হলো আপনি দাওয়াত দিন। এই দাওয়াতি কাজের দায়িত্ব কি একার না? সবার। সবার দায়িত্ব। পরিবারে দাওয়াতের দরকার আছে না নাই? স্বামী তার স্ত্রীকে দাওয়াত দেবেন, স্ত্রী তার স্বামীকে দাওয়াত দেবেন, বাবা তার ছেলেকে দাওয়াত দেবেন, ছেলে তার বাবাকে দাওয়াত দেবেন, ভাই তার ভাইকে দাওয়াত দেবেন, বোন তার ভাইকে দাওয়াত দেবেন। আমার বন্ধুগণ, এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাসূলকে আয়াতের অর্ডার দিয়েছেন, কারণ দাওয়াত ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। এই দাওয়াতি কাজ যদি আজকে আমাদের পরিবারে যদি 100% যদি আমরা পারিবারিক দাওয়াতি কাজ করতাম, পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত।
কিন্তু অনেক পরিবার আছে দেখা যায় বাবা সন্তানকে স্কুলে না গেলে পরে শাসন করে, কিন্তু নামাজের জন্য একটা কথাও বলে না। যে পিতা তার সন্তানকে ফজরে তুলতে পারে না, যে মা তার সন্তানকে ফজরে জাগিয়ে তুলতে পারে না, সেই পিতা সেই মাতা কখনো যোগ্য পিতা মাতা হতে পারে না। অযোগ্য, ব্যর্থ, ব্যর্থ পিতা, ব্যর্থ মা। অনেকে বলে সন্তানটা ঘুমায়, কেমনে ডাকি? আচ্ছা, বাড়িতে যদি আগুন লাগে কি করবেন? হ্যাঁ, ঘুমাচ্ছে, ঘুমা, এরকম করবেন নাকি? বাড়িতে আগুন লাগছে, বাচ্চা ঘুমায়, কি করবে? খালি তাড়াতাড়ি খালি বলবেন বাবা ওঠো, বাবা আগুন লাগছে, ওঠো বাবা, এরকম বলবেন? হট, ওই যে কইছে একজন বলছে না, হট তাড়াতাড়ি আগুন লাগছে বাবা, ওঠ। ধমক দেবে, তাড়াতাড়ি নিয়ে যাবে আগুন থেকে বাঁচার জন্য। আর ফজর নামাজ আপনি নষ্ট করছেন, জাহান্নামের আগুন সহ্য করবেন কেমন? আপনি মনে করতে হবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো ভয়ঙ্কর। বাচ্চাকে বলতে হবে বাবা ওঠো, কম ওঠো, নামাজ পড়ো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দাওয়াতি কাজ সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? বউ নামাজ পড়ে না, স্বামীর মুখে এত বড় দাড়ি, আছে না? এরকম আছে না? হাজি সাহেব ট্রিপল হাজি, কি হাজি? ট্রিপল, হ্যাট্রিক, হস্টেস করে আসছে, কিন্তু বউকে পর্দার কথা বলে না, বউ নামাজও পড়ে না, বউ চুল ছেড়ে দিয়ে চলে। হাজি সাহেব চুল ছেড়ে দেওয়া বউ নিয়ে গোটা নবাবগঞ্জ ঘুরে। বউ হলো হাজির, মজা নাই হলো সবাই। আমি কি ভুল বলতেছি? এরকম আছে না নাই? আবার কিছু কিছু স্বামীও আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, মানে রুচি খুব ভালো, তো উন্নত রুচি। নিজের বউ সাজায়া গুজায়া হুন্ডার পেছনে নিয়ে ঘোরে, গোটা শহর ঘোরায়, আবার ফেসবুকে পোস্টে দেয়, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আসতে কয়, আছে না এরকম কিছু বদমাইশ, কুরুচির রুচিতে পোকা ধরেছে, এরকম কুরুচিপূর্ণ কিছু স্বামী আছে না নাই? তোর বউ তুই দেখবি। হ্যাঁ, দেখেন তো পুরো ঠিকই বোঝেন, নিজের বউ নিজে দেখবা, পর পুরুষ কেন দেখবে? নিজের সম্পদ তোমার, তোমার বউ দেখে আরেকজন মজা নেবে, এটা কেমন কথা? আমি কি ভুল বলছি কথাগুলো? এইগুলো সমাজে আছে না নাই? এগুলো করা যাবে না। দাওয়াতি কাজ দিয়ে ঠিক করতে হবে। আমার রাসূলের দাওয়াত ছিল প্রথমে বাইরে না ভিতরে? বলেন ভিতরে। প্রথম দাওয়াত ছিল আমার নবীজির ভিতরে, প্রথম দাওয়াতটা তিনি বাইরে দেন নাই। নবুয়ত পেয়েছেন জাবেলে নূর থেকে, নূরটা নিয়ে আসলেন, কোরআনটা পেলেন, নবুয়ত পেলেন কত বছরে? বলেন কত বছরে? আমার রাসূল যদি জানতেন, তিনি আগের থেকে তিনি যদি জানতেন আমি আল্লাহর পয়গম্বর, তার দুটা মেয়েকে তিনি কাফের পরিবারে বিয়ে দিতেন না। কাফের পরিবারে বিয়ে দিছিলেন না, পরে তো জামাইও তো কাফের, যুদ্ধের ময়দানে যুদ্ধবন্দী হয়ে গেছে। রাসূল শেষ পর্যন্ত সেই জামাইকে বললেন আমার মেয়েকে তালাক দাও, আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দাও, কোন মুশরিকের ঘরে মুমিনা নারী থাকতে পারে না। রাসূল যদি জানতেন তাহলে কি মেয়েকে বিয়ে দিতেন ওই পরিবারে? বেকুবগুলো বোঝে না, এমনি একটা কথা বল, আছে না? আচ্ছা, উত্তর কিন্তু উত্তর বুঝতেছেন তো আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমি বেশি বলি না, একটু একটু করে বলার চেষ্টা করি। আমাদের মূল মিশন হলো, চিন্তা করেন ওরা চিন্তা করতেছে হলো এয়ারবেস তৈরি করে কেমনে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায়, আর আমরা মারামারি করে আমরা। সম্মানিত ভাইয়েরা, দাওয়াতি কাজের দরকার আছে না নাই? একটা মুসলিম পরিবার হবে নামাজি না বেনামাজি? ঘরের মধ্যে কোনো বেনামাজি সন্তান থাকতে পারে না। তুই যা কর
নামাজ আগে ধর। এটা বাপ মার প্রথম ওয়াজ হবে। এটা প্রথম কি? প্রথম ওয়াজ। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন নামাজের। আল্লাহু আকবার বলেন। বাবা হতে চাও? লোকমানের মতো বাবা হও। আল্লাহু আকবার বলেন। কার মতো বাবা? কোন লোকমান? নবাবগঞ্জের লোকমান নাকি কোরআনের লোকমান? লোকমানের মতো বাবা হও। ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে চাও। ইব্রাহিমের মতো অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে যাও। এরপরে ইসমাইলের মতো তুমি ধৈর্যশীল হয়ে যাও। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। ওমরের মতো সাহসী হও। ওসমানের মতো লজ্জাশীল হও। আলীর মতো লড়ক বীর সৈনিক হও। আমার আপনার জীবনকে সাজানোর জন্য সব মডেল আমাদের সামনে আছে না নাই? সেই চরিত্র গড়ে তোলো। নবীজি প্রথম দাওয়াতটা তিনি জাবাল নূর থেকে নেমে ঘরের মধ্যে আগে দিলেন। ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরে বসা ছিলেন। সামনে গিয়ে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, মনে হয় মরে যাব। কেন, কি হয়েছে আপনার? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, অসচ্ছলের পাশে আপনি দাঁড়ান, আপনি পীড়িতের পাশে দাঁড়ান। আপনার ক্ষতি করবে এমন কোনো অপশক্তি এই দুনিয়াতে নাই, আপনি কোনো চিন্তা করবেন না। রাসূল এবার কাঁপতে কাঁপতে বলছেন, খাদিজা 15টি বছর ধরে তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন ছিলাম আমি তোমার স্বামী, এতটুকুই আমার পরিচয় ছিল। আজকে একটা নতুন পরিচয় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, নতুন পরিচয় যোগ হয়েছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে 40 বছর নবুয়ত দান করেছেন। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? আল্লাহ আমাকে কোরআন নামক কিতাব নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে এলো। কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য অযাচিত একটা ওয়ার্ড বের হতে দেখলাম না, যার মুখ থেকে একটা মিথ্যা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যাবে? আচ্ছা, ব্যস্ত মানুষ তো। জি আলহামদুলিল্লাহ। যাচ্ছেন? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি জি ইনশাআল্লাহ। এই মেহমান, ওনারা খাওয়া দাওয়া করছেন কিনা খোঁজটোজ নেন, খোঁজটোজ নেন। জি, মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। জি ঠিক আছে। আমি খুবই আনন্দিত আপনাদের এই সুন্দর আচরণে। আমার এটা স্মরণীয় হয়ে থাকবে যে এত রাতে কোনো লোক নড়াচড়া করে না। বলি আলহামদুলিল্লাহ। রাসূল তাআলা দাওয়াত দিলেন আগে বাইরে না ঘরে? আমরা দাওয়াত দেব আগে কোথায়? ঘরে। নবীজির কথায় খাদিজার বুঝতে দেরি হলো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আমার স্বামী আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, হাতটা গায়ে দাও। খাদিজা তাকে কালেমা পড়ায় নিলেন, দিন গ্রহণ করে ফেললেন। আমাদের ভিতরে অনেকে রাসূলকে মহব্বত করে কিন্তু তার সুন্নতকে মানে না। যেমন বহু লোক আজকের দুনিয়াতে, আমার দেশেও কিন্তু বহু আছে, লক্ষ লক্ষ নয়, হাজার হাজার নয়, কোটি কোটি লোক আছে রাসূলকে খুব মহব্বত করে কিন্তু রাসূলের দল করে না। ঠিক কিনা? রাসূলকে খুব মহব্বত করে, মানে আমার দেশে এরকম মুরিদ কিছু আছে, পীর সাহেবকে খুব মহব্বত করে কিন্তু মুরিদ পীররে ভোট দেয় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি সেই মহব্বত? আমরা নবীকে মহব্বত করলাম, রাসূলকে ভালোবাসলাম, কিন্তু নবীর দল করলাম না, নবীর আইনগুলো মানলাম না, নবীর বিধানগুলোকে মানলাম না, নবীর কর্ম পদ্ধতি মানলাম না। রাসূলকে আল্লাহ তাআলা শুধু নামাজের আদর্শ করেন নাই, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদর্শের বাস্তব নমুনা। রসুলকে নামাজে মানবো, রোজায় মানবো, হজে মানবো, যাকাতে মানবো, রাষ্ট্রে মানবো না। আপনি একজন ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। রসুলকে সব জায়গায় মানতে হবে। আমার দেশে দু শ্রেণীর মুসলমান, একটা শ্রেণী হলো যারা পুরোপুরি ইসলামকে মানতে চায়, আর একটা শ্রেণী হলো আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক, সুদও খাবো নামাজও করবো। আছে কিনা বলেন? আবার খতিব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে তার চাকরি থাকে না, কারণ সভাপতি সব সুদ খায়। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো চাকরি থাকা কঠিন। হঠাৎ করে একদিন বলেই ফেলছে সুদের বিরুদ্ধে, সভাপতি সব সামনে বসা, কাম তো সারা। আয়াত তো আসছি, বলবেই তো। জুমার খুতবা শেষ, নামাজ শেষ, সভাপতি সব হেঁটে হেঁটে আসে, মুখে কোনো হাসি নাই। বলছে হুজুর, ভাবছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, আপনি বলেন তাও কোনো আপত্তি নাই, কিন্তু আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন তাতে আমার কোনো দুঃখ নাই, আমি সুদ খাই, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আছে না নাই? আছে না নাই? আজকে মুসলমান সুদ খায়, মুসলমান হিংসা করে। কি করে? হিংসা করে। অনেকদিন আগের একটা গল্প মনে পড়লো। এক বেচারি বিয়ে করতে যাবে, আগের যুগে তো ঘোড়ায় চড়ে বিয়ে করত, তো গ্রামের এক লোকের ঘোড়া আছে, যা বলছে ভাই ঘোড়াটা দিবা, আমার অমুক দিন বিয়া। তোর তো ঘোড়া দেবই না, যা। মিল নাই। ও চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রিতে মসজিদে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শোনো, তোমার কাছে আমার আজকে একটা প্রার্থনাও আমার নাই, একটা দোয়া শুধু, ওর জন্য ঘোড়া হয়। কি কথা কি বুঝতেছেন? এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউতও আসছে, ঘোড়ার কাছে না। কার কাছে? কার গরু? যে দোয়া করছে। হিংসা করবেন, নিজেই ঠকবেন। হারামের কাছে যাব না, হারামের কোন আরাম নাই, সুদ খাবেন, এখানে গুতা, এখানে সমস্যা, বুকে সমস্যা, ছেলের কথা শুনবে না, মেয়ে নষ্ট হয়ে যাবে। সুদ খাবেন, পরিবারেও শান্তির আগুন দাও দাও করে জ্বলবে, শান্তি পাবেন না। টাকা দেখবেন, বরকত দেখবেন না, কোন শান্তি আপনার ভিতরে থাকবে না। শান্তি বলতে কিচ্ছু পাবেন না। টাকা থাকলে কি সুখ হয়? আচ্ছা বলেন তো, শহরে টাকা বেশি না গ্রামে টাকা বেশি? বেশি খায় কারা? বলেন। গ্রামের লোক বেশি খায়। চাউলের বস্তা কারা বেশি ফুরায়? শহরের লোক না গ্রামের লোক? গ্রামের লোক। গ্রামের লোক তো আরো ছটাক খায় না, কেজি কেজি খায়। কাঁঠাল একটা আস্ত নিয়ে বসে 3 কেজি শেষ, আর 2টা কাঁঠালের কোয়া খায় আর 3 দিন ডায়রিয়া। শহরের মানুষ খাইতে পারে না। শহরের মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসে, নাস্তা করতে বসে, সকালবেলার ব্রেকফাস্ট খাইতে বসলো। কি খাইতে বসলো? 1 কেজি আঙ্গুর সামনে, একটা আঙ্গুর খায়, আরেকটা আঙ্গুর ধরতে গিয়েই পিএস বলে, পার্সোনাল সহকারী বলে, বস আর খাওয়া যাবে না, ইনসুলিন দিতে হবে, ইনসুলিন। একটা খায় আর এতিমের মতো ছায়া থাকে আঙ্গুরগুলোর দিকে। হারে আঙ্গুর, টাকা আছে কিন্তু খাইতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন কথাগুলো? বোঝা যায়? এতগুলো রুটি, 1 রুটি খায়া আর খাওয়া যাবে না, ইনসুলিন, সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার। আর গরিব মানুষ গ্রামের 4টার দিকে ওঠে,
কাজ টাজ করার জন্য বের হয়, 9টার মধ্যেই পুরা পরিশ্রম করে এসে বাড়িতে বসে বলে, এই বউ গিন্নি আছে কি নিয়ে আয়, যা আছে তা রাতের বাসি ভাত পান্তা হয়ে আছে, পান্তা নিয়ে 1 ডিশ গাবলা, ঠিক আছে না, 1-1.5 কেজি হবে চাউল নিয়ে বসলো। কিচ্ছু লাগে না, কোনো কিছু না, খালি এতগুলো লবণ, পেঁয়াজ আর মরিচ রসুন, এমন খাওয়া শুরু হলো গো গ্রাস, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, বোঝেন না, খাওয়া শেষ। খাওয়ার পরে যখন বলে খাইছো কেমন, আরো কিছু হলে ভালো হতো, আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই হলো বরকত। এটা কি বলেন? বরকত। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। সুদের কাছে আমরা যাব না। রোগগুলো ধরতেছে আজকে, রাগ করতেছেন নাকি আপনারা? শুরু করছে যুবক দিয়া, চরিত্র দিয়ে, এখন আসতেছে ব্যবসা, সংসার, এগুলো নিয়ে একটু ওয়াজ করতেছে। মূলত একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। ঈসা আলাইহিস সালাম একদিন, তাকে রূহুল্লাহ বলা হয়, কবরবাসীর পাশে দিয়ে যাচ্ছিলেন। কবরবাসীকে লক্ষ্য করে একজন ব্যক্তির প্রশ্নের কারণে তিনি বললেন, কুম বিইذনিল্লাহ, ও কবরবাসী তুমি আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। দুজন কবরবাসী দাঁড়ায় গেল। এক কবরবাসীকে দেখতে পেলেন পেটটা বড় হয়ে গেছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, পচা রক্তগুলো, পুষগুলো যখন মুখ থেকে নির্গত হচ্ছিল, তাকে প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর এমন আযাব হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে চরম হারে সুদের কারবার করতো, এই জন্য তার এই অবস্থা দেখা যাচ্ছে। আমার বন্ধুগণ, সেই সুদের মোহনা আজকে চলছে সমাজে। সুদের কারবার করা যাবে না, জেনার কাজে যাওয়া যাবে না, হারামের কোন আরাম নাই, হারাম দিয়ে কখনো বরকত হবে না, হারাম টিকে না। হারাম ইনকাম 40 বছর, কেউ কেউ বলেছেন হারাম ইনকামের মেয়াদ হলো 40 বছর, এরপরে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা আমাদের সন্তানকেও হারামের দিকে নেব না, আমরাও হারামের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওই যে এক বেচারি গোটা রাত কষ্ট কইরা একটা ঘোড়া চুরি করে আনছে, সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা বিক্রি করে আয়, আমি আর পারতেছি না, আমার চোখে ঘুম। ছেলেকে দায়িত্ব দিয়া সে ঘুমায় পড়ছে। ছেলে বাজারে বিক্রি করতে গেছে ঘোড়া, এক ক্রেতা এসে বলতেছে, ভাই দাম কত? কত? দাম কোনো বিষয় না, আগে ঘোড়াটা দেখি, ঘোড়ার চলে কেমন, অচল কিনা। লাগাম ধরে ঘোড়ার পিঠে চড়ে ওই যে টান মারছে, আর ফেরত আসে না। সন্ধ্যা হয়ে যায়, ঘোড়াওয়ালা আর আসে না, ঘোড়ায় চড়ে গেছে, আর আসে না ক্রেতা। তখন খালি হাতে চলে গেছে বাড়িতে। বাপ বললো, বাজান কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, কত দামে বিক্রি করলে? কাব্বা, যে দামে কেনা সেই দামে বেচা। কি কথা কি বুঝতেছেন আপনারা? যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। টাকা দেশ থেকে পাচার করতেছেন, লাভ নাই তো, কোনো লাভ নাই। লাভ আছে? আজ থেকে লাভ আছে? হারাম দিয়ে আরাম পাবেন না। জনগণের হক নষ্ট করলে ছাড় দেওয়া হবে না, আল্লাহ ছাড় দিবেন না। অশান্তি। সম্মানিত ভাইয়েরা, তাহলে দাওয়াত দেব আমরা আগে ঘরে না বাইরে? আগে ঘরে না বাইরে? ঘরে। রাসূলকে মহব্বত করতে হবে, ভালো কথা। খাদিজা রাসূলকে মহব্বত করেছেন, আবার আবু তালেবের নাম সবাই শুনেছেন। আবু তালেব নবীর কি হন? চাচা হন। তিনি কি মহব্বত করেন নাই? করেছেন। কিন্তু নবীর মহব্বতের প্রতি আবু তালেবের যে মহব্বত ছিল আর খাদিজার যে মহব্বত ছিল, একরকম না ভিন্ন রকম? বলেন, দোয়াই করে দিই নাকি? ওই যে চাপচোপ না? আচ্ছা, একটু বসেন কাইন্ডলি, একদম একটু বসেন। আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, আমারও উঠতে একটু দেরি হয়ে গেছে। 10টায় উঠলে ভালো হতো, কিন্তু কি করবেন, বৃষ্টি তো, একটা পরিবেশের কারণে আমি চাইছিলাম যে আগে ভাগে উঠবো। 12টার পরে তো আসলে আলোচনা ঠিক না।
ফজরের নামাজ থাকে, সব কিছু থাকে। আর একটু সময় আমাকে দেন, আমি এই 6টা হুকুমটা শেষ করি। হ্যাঁ, আমাকে দিচ্ছেন তো সময় ইনশাআল্লাহ? অনেক রাত আমি ওটা পছন্দ করি না, কিন্তু আমার সারে না মানুষ, বুঝলে, এবং উঠায় দেয়। লেখা থেকে প্রধান বক্তা হয়ে যায় মাহফিলে শেষ বক্তা। এখানে তাও তো আগে উঠায় দিচ্ছেন। ময়মনসিংহ এলাকায় গত 3 বছর আগে গেছে, হুজুর বলতেছে, হুজুর ঘুমান। 9টার দিকে গেছে রাত, হুজুর বালিশ দিলাম, ঘুমান। উঠবো কখন? আপনাকে এই বছর 1 ঘন্টা আগেই তুলে দেওয়া হবে। তো আমাকে 3টার দিকে ডাক দেবে, বলে হুজুর চলে। বললাম যে 3টার দিকে নিয়ে যাচ্ছেন? হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল রাত 4টায়, আপনাকে 1 ঘন্টা আগে দিলাম। এই দেশে কিন্তু আবার এই রাজশাহী অঞ্চলের বাগমারা আছে না, বাগমারা নাম শুনেছেন তো? ওরাও মোটামুটি রাত 3টার দিকে দেয়। সেদিক থেকে এলাকা কিন্তু অনেক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেন, কেউ উঠবেন না। তো আমার নবীর প্রতি খাদিজার যে মহাব্বত, খাদিজা নবীর কি হন? স্ত্রী। দুঃখের কালের না সুখের কালের? বলেন বলেন। প্রথম জীবনের। আহারে, আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ, খাদিজার মোহাব্বত আর আবু তালেবের মোহাব্বত রাত দিন তফাৎ। আবু তালেব নবীর সঙ্গে নবীর পক্ষ নিয়ে জেল খাটার পর আবু তালেব জাহান্নামে যাবে। মোহাব্বত ঠিকই ছিল, কিন্তু জাহান্নামে যাবেন তিনি কেন? মোহাব্বত ছিল কিন্তু আনুগত্য ছিল না। আমার দেশ আবু তালেবের মতো বহু মোহাব্বত করনেওয়ালা বান্দা আছে, রাসূলকে খুব মোহাব্বত করে, খুব দরুদ পড়ে, কিন্তু নবীর দল করে না। আছে না নাই? ওদের ভূমিকা হলো আবু তালেবের মতো, আবু তালেবের মতো। কিন্তু আবু তালেবের মতো ভূমিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আবু বকরের মতো ভূমিকা নিতে হবে, ওমরের মতো ভূমিকা নিতে হবে, আলীর মতো ভূমিকা নিতে হবে। আবু তালেব কি করেন নাই? নবীর পক্ষে এত কাজ করেছেন তিনি, নবীকে বিয়ে করেছেন তিনি, ব্যবসা শিখেছেন তিনি, ভাষা শিখেছেন তিনি, নবীকে বাঁচাতে গিয়ে জেল খেটেছেন 3.5 বছর আবু তালেব নিজে। এরপরেও তিনি জান্নাত পাবেন না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নেই, আনুগত্য নেই। রাসূল বলেন, চাচা আপনি আমার জন্য যা করেছেন, শুধু কালেমা পড়বেন, অনায়াসে জান্নাতে চলে যাবেন। আবু তালেবকে মোহাম্মদ, এটা আমার দ্বারা হবে না। এরকম লোক এখন আছে না নাই? হুজুর আপনি যা ওয়াজ করেন করেন, সমস্যা নাই, আমি আমার দল ছাড়তে রাজি না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি শেষ পর্যন্ত পারলেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কি আমার রাসূল না আল্লাহ? পারলেন না। নিজের আপন ঘরে, নিজের ঘরের চাচা পারলেন না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সেই বিদায়ের মাত্র 3 দিন পর হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমি মনে হয় মরে যাব। মক্কার ঘটনা, রাসূল মদিনায় তখন হিজরত করেন নাই। খাদিজার শরীরটা খুব অসুস্থ, রাসূল তাকে খুব ভালোবাসতেন, এবং আম্মাজান খাদিজাও রাসূলকে খুব ভালোবাসতেন। নবীজি তার মৃত্যুর পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবী এমন কোনো দিন নাই যে দিনে রাসূল খাদিজার নামটা মুখে নেন নাই। রাসূল খুব মহব্বত করতেন তাকে, মাঝে মাঝে বলতেন, ও আমার স্ত্রীরা শোনো, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় বিবাহের কোনো অর্ডার দিতেন না, আমি বিয়ে করতাম না। তাহলে এখান থেকে বোঝা যায় রাসূল যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ হুকুম ছিল কার? আর নাস্তিকের বাচ্চারা বোঝে না। নাস্তিকের বাচ্চারা বলে, বিশ্ব নবীর এতগুলো বউ কেন? থাপ্পড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের। দাঁত ভাঙ্গা দরকার না মাজা ভাঙ্গা দরকার? চলতো না পারে, বলতেও না পারে। বেকুবগুলো বোঝে না, জানে না। রাসূল তার জীবন শুরু করেছেন বিধবার পাশে দাঁড়ায়, বিধবার পাশে দাঁড়ায়। নবীদের চাইতে 15 বছরের বড় স্ত্রীকে তাকে বরণ করে নিয়েছেন। যখন বিয়ে হয়, ধনী মহিলা হচ্ছেন খাদিজা। কি মহিলা? ধনী মহিলা। রাসূল কি বলেন? আবার বলেন, দিলেন না গরিব হইছেন? গরিব হয়ে গেছেন, কারণ বাপও নাই,
মাও নাই। একটা পরিবারে বাপ মা না থাকলে থাকে কিছু? থাকে না। এতিম তো। জন্মের আগেই বাপ নাই, জন্মের 5 বছরে মা নাই, সম্পদ থাকবে কেমনে? এই জন্য তিনি গরিব হয়ে গেছেন। কিন্তু আসলে তিনি গরিব ঘরে জন্ম নেননি, সবচেয়ে শ্রেষ্ঠ কুরাইশ বংশে তার জন্ম। এবং মক্কার নেতা পরিবারের সদস্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং কাবা শরীফের নবুয়ত পাওয়ার আগে হাজের আসওয়াদ সংস্থাপন করার ক্ষেত্রে আমার রাসূলের নাম এসেছে। আল্লাহু আকবার বলেন। তিনি হাজের আসওয়াদ সংস্থাপন করেছেন, সবাই তাকে চিনত জানত, এবং তিনি সর্বমহলে পরিচিত ছিলেন বিশ্বাসী আল আমিন আস-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার চেহারা কেমন ছিল? আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল সৌন্দর্য একদিকে, আমার নবীর চেহারার সৌন্দর্য একদিকে। নবীর চেহারাই বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। সেই রাসূল তিনি খাদিজাকে বিয়ে করলেন কখন? 25 বছর বয়সে। রাসূলের টাকা নাই, পয়সা নেই। প্রস্তাবটা এসেছে নবীর পক্ষ থেকে না খাদিজা পরিবারের পক্ষ থেকে? তাহলে প্রস্তাব আসবে কোন পক্ষ থেকে বলেন তো? আর এখন প্রস্তাব আসে, শরম নাই? কষ্ট কি? ঠিক আছে না? এটা মনে রাখবা সবসময়ের জন্য। মেয়ে প্রস্তাব দেবে না মেয়ের বাপ প্রস্তাব দেবে? দেখছো আস্তে আস্তে, মেয়ে না মেয়ে না মেয়ের বাবা? হ্যাঁ, মেয়ের বাবা প্রস্তাব দেবে। এটা হচ্ছে বৈধ প্রস্তাব। আর মেয়ে যদি ডাইরেক্ট মারে, বাবা তুই বেদব। এটা মাথায় রাখবে। তো খাদিজার পক্ষ থেকে একজন মাধ্যম হয়ে নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো। রাসূল সেই প্রস্তাব শুধু শুনলেন, শুনে চলে গেলেন চাচার কাছে। বাপও নাই, মাও নাই। এখন মুরব্বিকে, আজ থেকে মুরব্বিকে, চাচার দাম আছে না নাই? আছে। চাচার দামও কিন্তু আছে। চাচারের দাম দেয় না, এরকম কিছু ভাতিজা আছে না নাই? কি কমন পড়ছে? আমার কত কমন পড়ছে তো নাকি? আছে এরকম না? চাচাকে দামই দেয় না। তুমি কি কসু? চাচাকে কসু মনে করে, কিন্তু চাচা না। বাবার পরেই তার স্থান, বাবার পরে তার স্থান। রাসূল বললেন, চাচা প্রস্তাব আসছে। কে? খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। কি করব? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে চিনি, তোমার চরিত্র বুঝি। আমার দৃষ্টিতে খাদিজার চাইতে উন্নত চরিত্রের মানুষ এই মক্কাতে আর দ্বিতীয়টা নাই। তুমি বিয়ে করে নাও, আমি আয়োজন করি। আয়োজন হলো, বিয়েটা করলেন। ধনী আর গরিব গ্রামের মধ্যে কিছু লোক আছে, দেখবেন বিয়ের পরে, বিয়ে হয়ে গেছে, ওদের কোনো টেনশনই নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আছে না কিছু? আছে না এরকম? আছে জানো? এই আছে নাকি এরকম? আছে নাকি? মানে হ্যাঁ, খেলা ওলাই দেয় না? হ্যাঁ, জানো ও না, ওই মানে শয়তান শুধু নাড়ে, হ্যাঁ, আর ও শুধু কয়। তো সবাই মিলে মক্কার যত ধনী, সব ধনীগুলো সব এক জায়গায় হয়ে বলতেছে, দেখছো খাদিজা কাম করছে, একটা টাকা নাই, পয়সা নেই, একটা গরিব। আর কি ধনী, মক্কার শ্রেষ্ঠ ধনী খাদিজা, কি একটা গরিব যুবকরে সে স্বামী গ্রহণ করলো। এটা হলো, এটা চলে গেছে খাদিজার কানে। আম্মাজান খাদিজার কানে যখন চলে গেছে, সেই জাহিলি যুগের পরপরই, সেই জাহিলি যুগে যখন নবীর কানে, আম্মাজান খাদিজার কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে সব ধনীদেরকে ডাক দিলেন। সব ধনীদেরকে ডাক দিয়ে সামনে বসায় দিলেন। বসায় দিয়ে বললেন, শোনো, আমার স্বামীকে নিয়ে তোমরা বহু অভিযোগ করেছো শুনলাম। আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1, বংশ কেমন? শ্রেষ্ঠ কুরাইশ বংশ। নাম্বার 2 প্রশ্ন হলো, চরিত্র কেমন? আমরা জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে উন্নত চরিত্রের যুবক এই মক্কা নগর আর দ্বিতীয়টা নাই। নাম্বার 3 হলো, চেহারা কেমন? এমন সুন্দর চেহারার মানুষ আমাদের চোখে কোনোদিন পড়ে নাই। তাহলে বংশ সুন্দর, চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর,
নাম্বার 4 হলো টাকা পয়সা কেমন, এই জন্যই তো মানা করছিলাম। সবাই যখন জোর সোরে বহুজন বললো এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই পয়সা নাই, এমন গরিব মানুষ স্বামী হিসেবে গ্রহণ করার কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, টাকা দিয়া বংশ কেনা যায় না, টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে চেহারা সুন্দর বানানো যায় না, কিন্তু আমার স্বামীর টাকা নিয়ে যখন তোমরা ক্লেম করতেছো, আমার স্বামীর 3টা গুণ তো আছে, একটা গুণ মনে হয় এখন নাই, তোমরা মনে করতেছো। কিন্তু আমি খাদিজা, আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে এত ভালোবাসি, তোমরা সাক্ষী থাকো ও মক্কাবাসী। আমি খাদিজা আমার অর্জিত যত সম্পদ, আমার স্থাবর সমস্ত সম্পত্তি এখন বিশ্বাসী মুহাম্মদকে দান করলাম। এখন ধনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা হচ্ছে মুহাব্বত। এটা কি বলেন? মুহাব্বত। এটা কি আনুগত্য? না, এটার নাম আনুগত্য নয়, এটার নাম ভালোবাসা, এটার নাম মুহাব্বত। কিন্তু এই মুহাব্বতটা প্লাস হয়ে গেছে কখন? যখন আমার রাসূল যখন নবুয়ত পেলেন, 40 বছর যখন পূর্ণ হলো, রাসূল যখন বলে ফেলেন, খাদিজা মুহাব্বত আমাকে করো। শুধু মুহাব্বত করলে হবে না, আনুগত্য করতে হবে। আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি আনুগত্যটাও স্বীকার করে নিয়ে বললেন, হ্যাঁ আপনি আল্লাহর নবী, কোনো প্রকার সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে শুধু মুহাব্বত করব না আনুগত্য করব? এক জায়গায় না, সব জায়গায়। আমাদের রবকে বলেন, আমাদের রবকে। আমাদের দলের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস, এটা যেন মনে থাকে। আচ্ছা, ফোন বাজে কারে? হ্যাঁ। নাম্বার 2 হলো ইস্তেকামাত। যারা টিকে থাকবে, সিটকে পড়া যাবে না। ঈমান এনেছি, ঈমান নিয়ে সিটকে পড়া যাবে না। পরীক্ষা আসবে, হামলা মামলা আসবে, আমরা এক পায়ে ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে প্রবৃত্তির অনুসরণ না করা। মন ভালো চায় না খারাপ চায়? হ্যাঁ, মন খারাপ চায় না? আস্তে করে। মন কি খারাপ চায় না? মন কি ভালো? মনের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? নফস তো খারাপ কিছুই চায়। নফস চায় ওর ক্ষতি করি, নফস চায় সুন্দরী মেয়ে যাচ্ছে একটু চায় থাকি। মন চায় না? এই যুবকরা কথা কয় না, চায় না? মন চায় না? চাইলে কি চাওয়া যাবে? কেন? ঈমান। কি বলেন, কিসের জন্য? কিসের জন্য? ঈমানের জন্য চাওয়া যাবে। আমার বন্ধুগণ, মন তো অনেক কিছুই চাবে। মন চাবে মিথ্যা কথা বলি, মন চাবে ওজনে কম দেই, ওজনে যদি একটু কম দিই লাভ বেশি হয়ে যাবে, এমন দোকানদার তো মনে হয় রাজশাহী অঞ্চলে নাই। ওজনে কম দেওয়া, আল্লাহ তাআলা নিজে বলছেন যারা ওজনে কম দেবে, নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে, তাদের জন্য জাহান্নাম। ওজনে কম বেশি দেওয়া, মানুষকে ঠকানো, জমির আইলের কাছে গেলে পরে কোদাল মেরে মেরে আইল আউট করে ফেলা। চাষি মনে হয় নবাবগঞ্জে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আইল সেকন করতে করতে এমন সেকন বানাই পুলসিরাত ফেল, হাঁটা যায় না, এত চিকন, হাঁটার কোনো কায়দাই নাই। মানে আপনি যদি 3-4 বছর খোঁজ না নেন, ওই জমির আইলই থাকবে না, সমান বানায় ফেলবে। এরকম আছে না নাই? তাহলে এটা কি নফসের দোষ না? এটা কি নফসের সমস্যা আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দাওয়াত দেন, আপনি টিকে থাকেন, আপনি নফসের দাসত্ব করবেন না, নফসকে আপনি ঠিক রাখার চেষ্টা করবেন। এবং বলে ফেলুন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। কিতাবে বিশ্বাস আনতে হবে। এবং রাসূল বলছেন, ন্যায় বিচারের জন্য আমি আদিষ্ট হয়েছি, বিচারটা ঠিক করতে হবে। আজকে শুধু বাংলাদেশ কেন, গোটা দুনিয়ার বিচারালয়ের দিকে তাকায় দেখেন, বিচার কি সবার জন্য সমান? আজ আইন বিচার সবার জন্য কি সমান নাকি? গরিবের বিচার একরকম, ধনীর বিচার একরকম, আবার সরকারি দলের বিচার একরকম, বেসরকারি দলের বিচার আরেক রকম, ঠিক কি না? সরকারি দল এক বিচার পায়, আর বিরোধী দল আরেক বিচার পায়। আমার বন্ধুগণ, নাম্বার 5 চলে গেল। নাম্বার 6 হলো
নিজেদের মধ্যে যে ভাঙ্গন হয় সেই ভাঙ্গনগুলোকে সম্পূর্ণরূপে ঝেড়ে মুছে সাফ করে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এরকম করে যদি 6টা কাজ করতে পারো, জেনে রেখে যে আমার কাছে তোমার ফিরে আসতে হবে, এই 6টা হুকুম মেনে চলবে, আশা করা যায় জান্নাত যাওয়ার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেগ হবে না, কষ্ট হবে না তোমাদের। আসুন আমরা এই কাজগুলোর আঞ্জাম আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? না আছে না? মা বোন আছে না? আচ্ছা, মা বোনদেরকে একটু বলবো মেহেরবানি করে, সব ফরজের আমি বড় ফরজ মনে করি মাদের, সেটা হলো নিজের সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। আজকে এই পর্দাকে মুসলিম পরিবার থেকে সরানোর জন্য সবচেয়ে বড় একটা মারাত্মক ভূমিকা পালন করছে হলো ভারতের চ্যানেলগুলো। আমি কি ভুল বলতেছি? ভারতের চ্যানেলগুলো মাদের পর্দাকে নষ্ট করার একটা প্রধান মাধ্যমে রূপ নিয়েছে। এগুলো দেখবো না। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? স্বামী স্ত্রী মোহাব্বত আজকে বিদায় নিয়েছে। হ্যাঁ, বউকে মোহাব্বত করে, কিন্তু নিজের বউ না, অন্যের বউ। জোরে করুন নাউযুবিল্লাহ। যে নোংরামি, আল্লাহ তুমি নোংরামি থেকে এই জাতিকে হেফাজত করো। মাদেরকে যথাযথ পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। এ আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াবো না, ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। যে যেখানে আছেন বসে পড়ি, প্রায় 1টা বেজে যাচ্ছে। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। একটু নামাজের মতো করে আমরা বসি।